দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা দৈনন্দিন জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। দৈনন্দিন সকালবেলা দৈনিক সকালবেলা আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব কনক আলী হাসান সাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন যে আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আ আজকের দিনেই আসলে আ বাংলাদেশের আ শিকল মুক্তি সংগ্রামের যে মহান মুক্তিযুদ্ধ, সে মহান মুক্তিযুদ্ধ শুরু হয় বলা যায় আনুষ্ঠানিকভাবে। তো আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আজ আপনি নিশ্চয়ই জানেন যে কালের কণ্ঠ জাতীয় দৈনিক তারা এতে হেডলাইন করেছে, লিড নিউজ করেছে। সেটা হলো যে স্বাধীনতার পর এতটা অপমানিত হয়নি মুক্তিযোদ্ধারা যতটা না হয়েছে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি বলবেন? তিনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। জাতীয় দৈনিক কালের কণ্ঠ যে সংবাদটি করেছে, সংবাদটি বাস্তব ভিত্তিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধাদের যেভাবে অসম্মানিত করেছে, অপমানিত করেছে, সেটা স্বাধীনতার ইতিহাসে কখনোই এমন ঘটনা ঘটেনি। আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা প্রকার অনৈতিক কার্যক্রম করা। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা করা এবং সেই ধরনের কিছু অনৈতিক প্রজ্ঞাপন ত্যাগ করা, যেগুলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করে। আপনি নিশ্চয়ই জানেন যে ২৫ মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী এদেশের উপর বড় বড় চিত্র হামলা চালিয়ে গণহত্যা চালিয়ে, তার পরের দিন ২৬ মার্চ সকাল থেকে এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিকামী বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন করার জন্য সেই মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা, তাদেরকে নানা তদন্তের নামে অপদস্থ করা এবং তাদেরকে একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ফেলা। আমরা কিন্তু দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের ওই যে জুতার মালা দেয়া হয়েছিল। জি, জি, আ জি। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা নানাভাবে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করেছে। একজন মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে আমরা তাদেরকে জুতার মালা পরাতে এবং মুক্তিযোদ্ধারা মবের শিকার হয়েছে, তার অসম্মানের শিকার হয়েছে, অপদস্থের শিকার হয়েছে। এর পাশাপাশি আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিজয় দিবস ১৬ই ডিসেম্বর এবং ২৬শে মার্চ, এই দুটি সময় যে ঘটনাটি ঘটেছে স্বাধীনতার পর থেকে, যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা, সংবর্ধনা দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং জাতীয়ভাবে আপনার কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত করা, কিন্তু সেই কাজটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেনি। অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযোদ্ধাদের যেভাবে অসম্মানিত করেছে, কালের কণ্ঠ একটি অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে। আমি বিশ্বাস করি এটি তাদের একটি সাহসী পদক্ষেপ। মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, আমাদের সাহসী সন্তান। তাদের চেতনার পথ দিয়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাদেরকে অসম্মান করা, তাদেরকে অপদস্থ করা এবং যে ঘটনাকে আপনি তুলে ধরলেন যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, শুধু একজন মুক্তিযোদ্ধা না, এদেশের অসংখ্য মুক্তিযোদ্ধাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে। অনেক মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরে গার্ড অব অনার না দিয়েই তাকে দাফন করা হয়েছে। এমন ঘটনা আমরা এই ঘটনার অবসান হয়েছে একটি গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা। ধন্যবাদ আপনাকে, ভালো বলেছেন। আমি এই প্রসঙ্গে আরেকটু যদি আমি বলি ডিটেইলসে, সেটা হলো যে আজ যেহেতু মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের কথা আসলেই আসলে মহান স্বাধীনতার যে ঘোষণা এটার সঙ্গে একটা সম্পৃক্ততা চলে আসে। আ আমরা বিভিন্ন সময় দেখেছি যে আওয়ামী লীগের সময়ে আ মেজর জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে নাকি বলে এটা বলে যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার আওয়ামী লীগও বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা দেখতেছি যে আওয়ামী লীগের সময়ে আসলে মেজর জিয়াউর রহমানকে মাইনাস করা হয় এবং বিএনপির সময় এলে আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করা হয়। যে স্বাধীনতার ঘোষক আসলে কে ছিলেন? এটা নিয়ে এখনো কিন্তু বিতর্ক রয়েছে। বিভিন্ন বিতর্ক রয়েছে। আপনাকে জানতে চাই যে এই যে মাইনাস ফর্মুলা চলে, এটার ব্যাপারে আসলে কি বলবেন? যে আপনি নিশ্চয়ই জানেন যে একটি দেশের ইতিহাসকে কখনো বদলানো যায় না। ইতিহাসকে কখনো পরিবর্তন করা যায় না।
কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকার ইতিহাসকে পরিবর্তন করেছে, ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করেছে। এটি আমাদের জাতির জন্য দুঃখজনক। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ১৯৭১ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হয়। ১৯৮৫ সাল থেকে ১৯৭৫ থেকে ৮১ সাল এই সময় তারা ১৯৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমানের নাম ঘোষণা করা। ৮১ থেকে ৯০ ক্ষমতায় ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তখন অবশ্য রাজনৈতিক আন্দোলন, বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। তারা তাদের মতো করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি। আবার শুরু হলো মাইনাস ফর্মুলা। ৯০ থেকে ৯৬ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে প্রচার শুরু করল গিয়ে। পরবর্তী পর্যায়ে ৯৬ থেকে ২০০১ সাল ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। তারা আবার জিয়াউর রহমানকে মাইনাস করে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা শুরু করল। পরবর্তী পর্যায়ে ২০০১ থেকে ২০০৬ সাল ক্ষমতায় আসলো বিএনপি। বিএনপি আবার তাদের চিন্তা চেতনা বদলে দিল, ঘোষণা করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তারপরে ২০০৬ থেকে ২০২৪ দীর্ঘ ১৫ প্রায় ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই স্বাধীনতার ঘোষক হিসেবে প্রচার করেছে, মাইনাস করেছে জিয়াউর রহমান। এখন ২৪ চলছে, এখন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন ২৬ চলছে। এখন ২৪ থেকে ২৬ চলছে। এই সময়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারিত হচ্ছে স্বাধীনতার ঘোষক হিসেবে। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে এই যে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যে রাজনৈতিক ইতিহাস পরিবর্তন, এটি জাতিকে বিভ্রান্ত করে, জাতিকে নানা প্রশ্নের মুখে ফেলে দেয়। আমরা চাই ইতিহাস কোনো পরিবর্তনশীল বিষয়। ইতিহাস একটি জাতির ধারাবাহিক প্রক্রিয়া। রাজনৈতিক ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে একটি দেশের রাজনৈতিক চলমান প্রেক্ষাপটকে সামনে রেখে ইতিহাসকে তুলে ধরতে হবে নিষ্ঠার সাথে, সততার সাথে। তবেই জাতি হবে সমৃদ্ধ, জাতি হবে ধন্যবাদ আপনাকে। খুব ভালো বলেছেন। আর দৈনিক সকালবেলা সমসাময়িকে আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি অনেক দর্শক এতক্ষণ শুনছিলেন সকালবেলা সমসাময়িক। আমরা আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করছিলাম। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।